ছিলেন একজন মহান ইসলামিক যোদ্ধা এবং শাসক, যিনি ২০০ মসজিদুল আল-আকসা, যা বর্তমানে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত, তা পুনরুদ্ধার করেছিলেন। তার এই বিজয় ইসলামের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা এবং মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সালাউদ্দিন আইয়ুবীর মসজিদুল আল-আকসা বিজয়ের প্রক্রিয়া। ১. প্রেক্ষাপট ১০৯৯ সালে প্রথম ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নেয় এবং মসজিদুল আল-আকসা এবং অন্যান্য ইসলামী স্থাপনা ধ্বংস করে। তারা মসজিদুল আল-আকসায় গির্জা নির্মাণ করে এবং শহরের মুসলিম বাসিন্দাদের প্রতি অত্যাচার শুরু করে। ক্রুসেডাররা দীর্ঘ সময় জেরুজালেমে আধিপত্য বিস্তার করে রাখে, যা ইসলামী বিশ্বের জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল। ২. সালাউদ্দিন আইয়ুবীর অভ্যুত্থান। সালাউদ্দিন আইয়ুবী এক মুসলিম সেনাপতি এবং শাসক হিসেবে উত্থান করেন। তিনি একদিকে ছিলেন এক মহান কৌশলী এবং অন্যদিকে একটি ন্যায় বিচার ও ইসলামের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব। সালাউদ্দিন আইয়ুবী ১১৭১ সালে মিশরের ফাতেমি খিলাফতকে পরাস্ত করে আরব অঞ্চলের ক্ষমতায় আসেন। তিনি ইলবেকিদের বিরুদ্ধে সংগ্রাম চালান এবং মুসলিম শক্তিকে পুনরুজ্জীবিত করতে চান। ৩. ক্রুসেডারদের বিরুদ্ধে সংগ্রাম। ১১৮৭ সালে সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের বিরুদ্ধে বৃহত্তর অভিযান শুরু করেন। তিনি ক্রুসেডারদের প্রধান ঘাঁটি আক্কা, হাতিন, টিবেরিয়াস এবং অন্যান্য অঞ্চল দখল করেন। ১১৮৭ সালে সালাউদ্দিন তার সেনাবাহিনী নিয়ে এক মহাযুদ্ধ, বাতলাল হাতিন, ব্যাটল অফ হাটেন, এই ক্রুসেডারদের পরাজিত করেন। এই যুদ্ধে ক্রুসেডারদের শক্তি বিপুলভাবে দুর্বল হয়ে পড়ে এবং তাদের অধিকাংশ সেনা পরাজিত হয়। ৪. জেরুজালেমের পুনরুদ্ধার। বাতলাল হাতিন যুদ্ধের পর সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের নিয়ন্ত্রণাধীন জেরুজালেমের দিকে এগিয়ে যেতে শুরু করেন। ১১৮৭ সালের ২ অক্টোবর সালাউদ্দিন আইয়ুবী তার সেনাবাহিনী নিয়ে জেরুজালেম দখলে নেন। তিনি শহরের বাইরে ক্যাম্প স্থাপন করেন এবং শহরের মধ্যে শান্তিপূর্ণভাবে প্রবেশ করেন। সালাউদ্দিন আইয়ুবী মসজিদুল আল-আকসার উপর মুসলিমদের অধিকার পুনঃস্থাপন করেন এবং মসজিদটির ভিতর প্রবেশ করেন। তিনি শহরের খ্রিস্টানদের সঙ্গে একটি শান্তি চুক্তি করেন, যার মাধ্যমে তারা নিরাপদে শহর ত্যাগ করতে পারে। মসজিদুল আল-আকসায় সালাউদ্দিন এক বিশেষ নামাজের আয়োজন করেন এবং মুসলিম জনগণের মধ্যে বিজয়ের আনন্দ ছড়িয়ে দেন। ৫. বিজয়ের পরে ন্যায় বিচার। সালাউদ্দিন আইয়ুবী তার বিজয়ের পর জেরুজালেমে মুসলিম, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেন। তিনি শহরের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেন, তবে কোনো ধরনের নির্দয়তা বা অশান্তি ছড়ানোর কোনো চেষ্টা করেননি। সালাউদ্দিনের অধীনে মসজিদুল আল-আকসা পুনরুদ্ধার করা হলে ইসলামিক বিশ্বের কাছে এটি এক বিজয়ী মুহূর্ত হয়ে দাঁড়ায় এবং মুসলিমদের কাছে এটি একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে পরিচিত। সালাউদ্দিন আইয়ুবী শুধুমাত্র একজন যোদ্ধা ছিলেন না, বরং তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক এবং ইসলামের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তার বিজয় শুধু মসজিদুল আল-আকসার জন্যই ছিল না, বরং এটি ইসলামী ঐতিহ্য ও মর্যাদার পুনঃপ্রতিষ্ঠা ছিল। সালাউদ্দিন আইয়ুবীর মসজিদুল আল-আকসা বিজয় শুধু তার সামরিক কৌশল ও সাহসিকতার ফল ছিল না, এটি ইসলামের প্রতি তার আনুগত্য এবং শান্তির প্রতি শ্রদ্ধার প্রতিফলনও ছিল। তার এই বিজয় ইসলামী বিশ্বের ইতিহাসে একটি অম্লিন অধ্যায় হিসেবে চিরকাল স্মরণীয় থাকবে। আজ ইসলাম বিশ্বে সালাউদ্দিন আইয়ুবীদের মতো নেতা না থাকার কারণে মুসলমানরা সব দুঃখে নির্যাতিত। আল্লাহ এই ইহুদিদের বংশ ধ্বংস করে দিক, আমিন।